রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ব্যস্ততা ভরা সকাল। আজকে থেকে শুরু হচ্ছে আমার টিউশন সকালে করে। তো এই দেখো, আমি সকাল সকাল গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি, বাল্যভোগ দেওয়ার পর তখন বাজে 6:30, 7:30। তো ভোগ দেওয়ার পরে আমি রেডি ফেডি হয়ে চলে গেলাম। তো তারপর পরেই চলে আসলাম তখন প্রায় 9টা, 9:30 বেজে গেছে। তো তারপরে আমি গোপালকে অভিষেক করিয়ে নিয়েছি। অভিষেক করিয়ে নিয়ে এবার গোপালকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তো আজকের সাথে দেখানো হয়নি, রাতে সকালে বেশি কিছু টিফিন করতে পারলাম না। তো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, 1 ফুট ভাত হয়ে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি গোপালকে শৃঙ্গার করছিলাম। তো এরপরে দেখো, আমি কিন্তু রসার জন্য আলু ফুলকপি সব বানিয়ে নিয়েছি। তো আজকে রসা করছি আর অনেক রকমের ভাজা করব। তোমরা সব দেখো, এক করে সব রেসিপি তোমার সাথে শেয়ার করছি। তো আজকে আমি সকাল সকাল পড়াতে গেছি। মানে আজকে হচ্ছে আমি ডিসেম্বরের অনেক আগেই পড়ানো ছেড়ে দিয়েছিলাম। মানে ছেড়ে দিয়েছিলাম বলতে অনেক কারণ ছিল, কিছু কারণের জন্য আমি পড়ানো বন্ধ রেখেছিলাম। তো আবার জানুয়ারি থেকে আমি শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন করেছিলাম যে পড়বে কিনা। তো ওরা আমার জন্যই অপেক্ষা করে বসে আছে। তখন বললো যে হ্যাঁ, আপনি কাল থেকেই আসুন। তো আমি আবার কাল থেকেই চলে মানে গেলাম, শুরু করে দিলাম বলা সাথে সাথে। যেহেতু টাইম নষ্ট করে বলে বাচ্চাদের পড়াশোনা অনেকটা ব্যাঘাত ঘটে যাওয়া। তো এখন তো স্কুলে তো দুদিন যেতে না যেতেই এক্সাম এক্সাম এক্সাম, ফার্স্ট ইউনিট টেস্ট চলেই আসবে 2 মাসের মধ্যেই। তো ওই জন্য আমি টাইম নষ্ট না করে আমি কিন্তু পড়ানো জয়েন করে নিলাম। তো এইবার থেকে কিন্তু অনেক ভিডিও হচ্ছে তোমাদের একটু সপ্তাহে দেখাবো। দেখতেই তো পাও, সকালবেলা তোমরা নিজেরাই জানো যে কতটা ব্যস্ততা থাকতে হয়। তো বাড়িতে থাকতাম, তারপরেও আমি ব্যস্ত থাকতাম। তো এখন তো টিউশনে যেতে হবে, তাহলে তো আমাকে আরোই তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি সব কিছু করতে হবে। তো তারপরেও চেষ্টা করলাম তাড়াতাড়ি রান্না করার। তো আজকে রান্না করতেই আমার বেজে গেছিলো 12:30। তো এরপরেই কিন্তু আমি 12:48 ভোগ লাগিয়েছিলাম। হ্যাঁ, আমি টাইমটা দেখি। তোমরা হয়তো ভাবছো যে তুমি টাইম দেখে দেখে লাগাও। হ্যাঁ, আমি টাইম দেখেই লাগাই। বাবা মাথায় সবসময় কিন্তু কাজ করেছে কটা বাজে। সবসময় চিন্তাটা আমার মাথায় থেকেই যায়, গোপালের ভোগের টাইম হয়ে গেলো বা গোপালের ভোগের টাইম হয়ে গেলো। তো আমি যত সাধ্য চেষ্টা করি আমি টাইমের মধ্যেই গোপালকে সেবা দেওয়ার। যদি আমার কোনো রকম অপরাধ হয়ে থাকে তাহলে গোপাল আমায় ক্ষমা করে দিও। তো আমি কি করব বলো, 12:30 থেকে 12:48 হয়ে গেছে। তো তখন আমি ভোগ লাগিয়েছিলাম। তো প্রসাদ পেয়ে উঠেছি আমি তখন বাজে 1:30। আর তারপরে বাসন টাসন মাজতে বেজে গেলো 2টো 2:30 বেজে গেলো। তারপরে আমি এবার আমার একটা কাকিদের বাড়িতে গেছিলাম। তো সেখানে ঘুরে টুরে আসলাম বিকালবেলার দিকে। তো বিকালবেলা এসে আবার সন্ধ্যাবেলা যেমন তো টিফিন আছে। তো সব কিছুই কিন্তু সংসারে করতে হয়, তাই নয়? আর হ্যাঁ, আজকে ভাজাতেও দেখবে অনেক কিছু ভাজা করেছি। তার মধ্যে একটা হচ্ছে বকফুল। তো বকফুলটা একটা ভক্ত আমাকে দিয়েছে। যিনি চান তার বকফুলটা যেন আমি গোপালের সেবায় লাগাই। তো উনি অনেক কিছু দেন গোপালের, যে আমি বেশিরভাগ দিন মালা পরাই, সেটাও কিন্তু ওই ভক্তই পাঠায়। তো আজকেও যে মালাটা পরেছিল সেটাও হচ্ছে উনিই পাঠিয়েছিল। তার আগের দিনে যে মালাটা পরেছিল উনিই দিয়েছিল। তো বেশিরভাগ দিনই উনি দেয়। তারপরে একটা সময় এরকম হয় যে দুটো মালা গোপালের গলায়। তখন ওদের একটা, তখন আবার কি করি, যখন দেখি যে উনি মালা দিয়েই গেছেন, তখন আমি অন্য মালা নিয়ে আসি গুরুদেব আরও দেবদেবীরা আছে তাদের জন্য। তো তখন গোপালকে কটা দেবো বলো? গোপাল তো একটা বাচ্চা পুচকে একটা মানুষ, তার গলায় যদি এতগুলো মালা দিই তার গলা তো ভারী হয়ে যাবে। তা ওই জন্যেই কিন্তু আমি ভেবেচিন্তে একটাই মালার বেশি 2টো মালা দিই না, খুব কম। আর যদি দেয় সেটা হচ্ছে আমার দাদা। ও ধরো আমার যখন ভোগ টোক লাগে আমি বেরিয়ে আসি, তারপরে ও ঠাকুর ঘরে ঢোকে পাক্কা 1 ঘন্টার বেশি ছাড়া কম না। গীতা পড়ে, হনুমান চল্লিশা পড়ে, সব চরণে ফুল দেয়, তুলসী দেয়, সব ওই ডিপার্টমেন্টটা ওর। ফুল চরণে দেওয়া এগুলো হচ্ছে ওর ডিপার্টমেন্ট। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে বাদবাকি সব। তো তোমরা দেখতেই পাও আমি কী কী ডিপার্টমেন্টে থাকি। তো এই দেখো বকফুলটা কত সুন্দর না বলো? তো এই দেখো বকফুলটাই আগে ভাজছি কিন্তু আমি। আর তুমিও দেখে নাও বৌদি ভাই, তোমার বকফুলটাও কিন্তু আমি গোপালের সেবায় দিয়ে দিলাম। তো এই যে দেখো বকফুলের বড়া করছি, বেগুনি, আলুর চপ, আর হচ্ছে তোমার কাঁচকলার বড়া। তো সবগুলোই খেতে মানে প্রেসিয়াস, মানে খুবই সুন্দর লাগে খেতে। তোমরা একদিন খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর যদি তার সাথে গরম গরম অন্ন হয় তো খুব ভালো। তো যেহেতু আমি প্রসাদ দিই, তো প্রসাদ খেতে খেতে কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো তোমরা তো তোমরা তো গরম গরম খেতে পারো।
তো কিছু করার নেই। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি গরম ভাত কেন পেতে পারি না, আমার কিন্তু প্রসাদ দিতে তাহলে নষ্ট হবে। কিন্তু এটা তো করা উচিত না, প্রসাদে অপরাধ হয়ে যাবে তাহলে। তো এই জন্যই কিন্তু আমি কোনো কিছু না ভেবেই গোপালকে যেটা দিই সেটাই আমি পাই। ঠান্ডা হোক গরম হোক আমার অত ভাবার দরকার নেই, কিন্তু মাঝে মধ্যে একটু মনে হয় যে গরম গরম পেলে ভালো লাগতো। আর এটা সম্ভব তখনই হয় যখন অন্য কোনো ভক্তের বাড়িতে আমরা প্রসাদ পেতে যাই, তখনই সম্ভব হয়। আর আমরা সব ভক্তের বাড়িতে প্রসাদ কিন্তু পাই না। আমাদের গুরু ভাই বোন আর গৌরী মঠে যেসব সব ভক্তরা আছে প্রসাদ বুঝি, যারা একদমই বাইরের কোনো জিনিসের আমিষ জিনিসে হাত দেয় না বা বাইরে কোনো কিছু খায় না, তাদের ঘরে কিন্তু আমরা প্রসাদ পাই। সেটা কিন্তু যারা বাইরের জিনিস খায় তাদের জিনিস আমরা প্রসাদ পাই না। তো এরপরে দেখো আমি একে একে কিন্তু সব ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে কিন্তু আমি গোপাল সোনার ভোগটা লাগিয়ে দেবো। তো আমি ভেবেছিলাম পাঁপড়ও ভাজবো, তো দেখা যাক যদি টাইম হয় তাহলে কিন্তু পাঁপড়টা ভাজবো, নাহলে কিন্তু ভাজবো না। তো দেখো গোপাল সোনার এতগুলো আইটেম হয়ে গেছে, তো আমার মনে হয় পাঁপড়টা না করলেও চলবে। তো তাও দেখা যাক কী করি এখন, যদি টাইমের মধ্যে হয়। তো এর দেখো এটা চালু করা হচ্ছে, তো এটাও করে নিচ্ছি। তো আজকে তোমাদেরকে দেখো একটু লং করে দেখানোর চেষ্টা করেছি। অনেক সময় হয় কি যে আমি ছোটো ছোটো করে দেখাই, তোমরা হয়তো বুঝতে পারো না। আর হ্যাঁ, খুব শীঘ্রই ট্রাইপড কিনবো। আমি অনেকটা টাকা জমিয়ে ফেলেছি, আর কিছুটা টাকা হলে হয়ে যাবে। হ্যাঁ, আমি তো দামিটা একটু ভালোটাই কিনবো, ওই কম দামিটা কিনলে হয়তো কদিন করে খারাপ হয়ে যাবে। আর একটা স্ট্যান্ডও কিনবো যেটা লম্বা যেটা হয় ট্রাইপডের সাথে থাকে, সেটাই আমি কিনবো, যাতে আমার রান্নার টেবিলটা একটু উঁচু, তাহলে আমার একটু সুবিধা হবে আর কি, এই আর কি। তো দেখা যাক কবে কিনি, আর তোমাদের সাথে নিশ্চিত শেয়ার করবো যে আমি কবে কিনলাম, কখন কিনলাম, তাই না? তো সব কিছুই আমার শেয়ার করতে হয়, তো এইটুকুনি না শেয়ার করলে তো হবে না। তো এরপরে দেখো সব কিছু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি ভোগ লাগাতে। তো তখন মনে পড়লো যে আমার শাকটা হয়নি, তো এরপরেই কিন্তু আমি শাক বানাতে চলে গেলাম। তো শাকটা বানিয়ে টানিয়ে কিন্তু আমি চলে আসলাম গোপালের ভোগ লাগাতে। তোমরা ভোগটা দর্শন করো। তো ভোগে দেখো কত কিছু হয়েছে আজকে। ও হ্যাঁ, মিষ্টিও ছিল। আর দেখো শাক, আর একটা আপেল বানিয়ে দিয়েছিলাম, রসা, আর 4 রকমের ভাজা। না, আজকে ডালটা করিনি, যেহেতু আমি ভুল করে আগে রসাটা করে ফেলেছি, ওই জন্য আজকে স্কিপ করে গেলাম ডালটা। যদি ডাল করি না নষ্ট হয়, ওই জন্য আমি করলাম না, যে দুটো কিন্তু পাওয়া যায় না। তো ওই জন্য, আর যেহেতু ডাল আমাদের বাড়িতে কেউ পায় না, শুধু আমি একা। তো এরপরে আমি গোপালকে দেওয়ার পরে দেখো আমি ছাদে চলে এসেছি প্রসাদ নিয়ে। তো এখন ছাদে বসে বসে আমি প্রসাদটা পেয়ে নেবো। তো এরপরে দেখো এটা আবার কিন্তু তখন বাজে 4:30, না 4:30টাও বাজেনি, 4টে বাজে। তখন আমি সব সবজি টবজি বানিয়ে নিয়ে কিন্তু আমি ওই জন্য রান্নায় চলে এসেছি সন্ধ্যাবেলা টিফিন করার জন্য। তো আজকে সন্ধ্যা টিফিনে কী ছিল গেস করো? হ্যাঁ, আজকে ছিল লুচি আর আলুর দম। তো আমার দাদা 3-4 দিন ধরে বলছে কি রে লুচি করছিস আজকে, কিন্তু আমি আদৌ লুচি করছি না। মানে ওর খেতে ইচ্ছে হচ্ছে সেটাও বলতে পারছে না, যেহেতু আমি টাইম পাই না, ও দেখে ভয়ে বলতে পারে না। আর দেখো নতুন আলু আমার একদম ভালো লাগে না, এই যে টোকলা থেকে যায় না, একদম বিচ্ছিরি লাগে। তো কত কষ্ট করে আঙুল দিয়ে ফুটে ফুটে করছি, তবুও হচ্ছে না। তো করার পরে দেখো আমি টমেটো আলু হচ্ছে মটরশুঁটি দিয়ে আছে, কড়াইশুঁটি দিয়ে হচ্ছে করে নিচ্ছি আলুর দম। তো আজকে আলুর দম আর লুচি তো মারাত্মক ভালো স্বাদ এসেছিলো খেতে। তো একদিন কড়াইশুঁটি কচুরি করবো, আবার একদিন ডালপুরি করবো ভাবছি, কিন্তু টাইম আর হচ্ছে না। তো আজকের দেখো মশলাটা একটু আমি অন্যভাবে করছি। আমি কিন্তু আজকে মশলাটা বাটিতে সব গুলে নিচ্ছি। তো তাতে কি হয় কি, যে মশলাটা আমাকে বেশিক্ষণ কষাতে লাগে না। তো দেখো কী কী দিলাম, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর রেড চিলি দিয়ে দিলাম। তো এতেই আমার মশলাটা আজকে হয়ে যাবে। আর যে আমি গুলে রেখে দিলাম, এরপরে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম তো স্বাদের জন্য। তোমরা যদি চাও চিনিটাকে স্কিপ করতে পারো। তো স্বাদের জন্য যদি মনে করো যে স্বাদটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল থাকবে, তাহলে চিনিটা দেবে। আর তোমরা অনেকে বলে চিনি দিলে ভালো লাগে না, ভালো লাগে না সব কিছুতে ঠিকই, কিন্তু তবে এই নয় যে দেওয়া যায় না, তোমরা পরিমাণ একটু কম দেবে। তোমরা যদি এখন 1 মুঠো চিনি দিয়ে যাও তাহলে তো স্বাদটা বিচ্ছিরিই লাগবে, তাই না? তো সব কিছু পরিমাণে দিলেই ভালো লাগে খেতে। আর কোনোটা বেশি কোনোটা কম হয়ে গেলে কি ভালো লাগে? নুন যদি বেশি হয়ে যায় তাহলে কি ভালো লাগবে না, বা নুন যদি কমও হয় তাহলেও কিন্তু ভালো লাগবে না। তো যেটা পারফেক্ট সেটা হলেই কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, এবার স্বাদ অনুযায়ী কেউ নুন বেশি খাও, কেউ কম খায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমি লুচি আলুর দমটা করার পরে কিন্তু আমি বেশি আর দেখাইনি তোমাদেরকে। এরপরে আমি একেবারে ডাইরেক্ট কিন্তু রাতের ভোগে চলে যাবো। তো দেখো আলুর দমটা হয়ে এসছে, এবার কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে আমি লুচিটা করে নেবো। আমার সব রেডি আছে, শুধু করে নিলে, কষিয়ে নিলেই আমার হয়ে যাবে। তো আমি কিন্তু প্রত্যেক দিনই
সন্ধ্যাবেলায় কিছু না কিছু করি। আর যেদিনটা কিছু না করি সেদিনটা হয়তো মুড়ি দিই বা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিই বা বিস্কুট দুধ দিই, কিন্তু কিছু না কিছু দিই। হ্যাঁ, তো এরকম মনে করবে না যে কোনো দিনও যদি না দেখাই গোপালকে না খাইয়ে রেখেছি, একদমই না। হ্যাঁ, এবার যদি বাড়িতে না থাকি, কোথাও যদি যাই, যেমন পাড়ায়নে গেছিলাম কদিন আগে, তখন কিন্তু আমি সন্ধ্যাবেলা টিফিন নয় বানিয়ে দিয়ে যেতাম। দেখেছো তো, একদিন চাউমিন করে দিয়ে গেছি, একদিন রুটি তরকারি, তো যেদিন যেমন হতো সেদিনকে তেমন। আর বেশিরভাগ দিনই কিন্তু আমি বিস্কুট আর জল দিয়েই যেতাম গ্লাসে করে, আর হচ্ছে বাটিতে করে বিস্কুট আর দিয়ে তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে দিয়ে চলে যেতাম। যেহেতু প্রসাদ পাওয়ার পরেই এটা দিতাম, গোপালের তো নিশ্চয়ই তখন খিদা পেত না। তো আমি গোপালকে বলতাম, শোনা, তোমার যখন খিদা পাবে তুমি কিন্তু খেয়ে নিও। তো এই দেখো, একটা ভুল হয়ে গেছিলো, আমি কিন্তু ঠান্ডা তেলে লুচি দিয়ে ফেলেছিলাম। তো এতটা ব্যস্ত ছিলাম যে তাড়াতাড়ি করতে গিয়ে আমি ঠান্ডা তেলে লুচি দিয়ে ফেলেছি। তো যাই হোক, ক্ষমা করে দিও, কিছু করার ভুল হয়ে গেছে, আর কি করবো। তো তারপরে আবার ঠিকঠাক করে সব করলাম। আর এই দেখো, পটাপট লুচিগুলো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো গোপাল সোনাকে 4টে দিয়েছিলাম, কারণ আমি যদি এখন গোপাল সোনাকে বেশি দিই, একটু পরে গোপালকে অন্ন দেবো, তো পেতে পারবে না। দাঁড়া আমি দেখে দিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আর রাধে রাধে, শুভরাত্রি।